চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তিকে সামনে রেখে আয়োজন করেছে এক বিশাল সামরিক শোভাযাত্রা। বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে হতে যাওয়া এই মহড়া নিয়ে বিশ্বজুড়েই কৌতূহল। কিন্তু প্রতিবেশী তাইওয়ান এটিকে অতিরিক্ত অপচয় এবং রাজনৈতিক প্রচারণা বলে তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, মাত্র একদিনের শোভাযাত্রায় বেইজিং খরচ করেছে প্রায় $৫ বিলিয়ন, যা তাইওয়ানের ভাষায় চীনের সামাজিক অর্থনৈতিক সংকটের প্রতি সম্পূর্ণ অবহেলার প্রতীক। চীনের সরকারি বিবরণে বলা হয়, জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের মূল নেতৃত্ব দিয়েছে কমিউনিস্ট পার্টি। কিন্তু তাইওয়ানের দাবি একেবারেই উল্টো। তাদের মতে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তৎকালীন রিপাবলিক অব চায়না, যাদের সরকার পরে ১৯৪৯ সালে দ্বীপে পালিয়ে আসে। তাই এই শোভাযাত্রা নিয়ে শুধু অর্থনৈতিক বিতর্ক নয়, বরং এক নতুন ইতিহাস যুদ্ধ শুরু হয়েছে দুপক্ষের মধ্যে। তাইওয়ানের সরকারি হিসাব অনুযায়ী পুরো শোভাযাত্রায় ব্যয় দাঁড়াবে অন্তত ৩৬ বিলিয়ন ইউয়ান বা প্রায় $৫ বিলিয়ন। শুধু জ্বালানি ও সেনা মোতায়েনই খরচ ধরা হয়েছে $১ বিলিয়ন। এমনকি আকাশ পরিষ্কার রাখার জন্য শিল্প কারখানা বন্ধ করে যে অর্থনৈতিক ক্ষতি হবে সেটিও যোগ করা হয়েছে এই হিসাবে। তাইওয়ানের চীন বিষয়ক নীতি নির্ধারক সংস্থার উপমন্ত্রী শেন ইউচুং কটাক্ষ করে বলেন, চীনের শ্রমবাজার, সামাজিক সংকট কিংবা অর্থনৈতিক সমস্যার দিকে নজর না দিয়ে বেইজিং দেখাচ্ছে সামরিক শক্তি। প্রশ্ন হলো, সাধারণ চীনারা এসব নিয়ে কি ভাবছে? তাইওয়ানের শাসক ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি সবসময় বেইজিংয়ের দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, চীন এই শোভাযাত্রার মাধ্যমে অতীতের ইতিহাসকে বিকৃত করছে এবং নিজেরা যুদ্ধের নায়ক সাজতে চাইছে। তবে তাইওয়ানের বিরোধী দল কুমিনতাং এই প্রসঙ্গে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসল নেতৃত্ব তাদের হাতে ছিল। তাই কেএমটি চেয়ারম্যান এরিক চু সরাসরি বলেছেন, কমিউনিস্টরা অংশ নিয়েছিল, কিন্তু যুদ্ধের নেতৃত্ব ছিল রিপাবলিক অব চায়নার। ইতিহাস পরিষ্কার, একে বিকৃত করা যাবে না। বেইজিংয়ের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাইপের সমালোচনাকে শহীদদের প্রতি অবমাননা বলে আখ্যায়িত করেছে। তাদের মতে তাইওয়ান জাপান বিরোধী যুদ্ধে কমিউনিস্টদের অবদান অস্বীকার করে ইতিহাসের প্রতি অবিচার করেছে। তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট সংস্থাগুলো এই খরচের হিসাব নিয়ে কোনো মন্তব্য করেননি। চীন বারবার বলেছে তাইওয়ান তাদেরই ভূখণ্ড, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে পুনর্মিলন ঘটানো হবে। অপরদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন গণতান্ত্রিক শাসন বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী হলেও আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেয় না। ফলে চীনের এই শোভাযাত্রা তাইপের কাছে কেবল ইতিহাসের বিতর্ক নয়, বরং প্রণালীর নিরাপত্তাকে আরও অস্থির করে তোলার একটি ইঙ্গিত। চীন বলছে এই আয়োজন তাদের যুদ্ধ জয়ের স্মৃতি রক্ষার উপায়, কিন্তু তাইওয়ানের চোখে এটি শুধু শক্তি প্রদর্শন আর রাজনৈতিক প্রচারণা। খরচের অঙ্ক যতই প্রশ্ন তুলুক না কেন, বাস্তবতা হলো প্রতিটি পদক্ষেপেই তাইওয়ান প্রণালীর উত্তেজনা বাড়িয়ে তুলছে। ইতিহাসের ভিন্ন ব্যাখ্যা এখন পরিণত হচ্ছে ভবিষ্যতের কৌশলগত লড়াইয়ের হাতিয়ার।